ওকে, তো মার্চ মাসে অনেক ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করছে, অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করছে, বলতে পারো বাজেটের মধ্যে লঞ্চ করছে। এখানে রিয়েলমি কিভাবে পিছনে থাকে, রিয়েলমিও তাদের একটা নতুন ফোন নিয়ে চলে এলো, সেটা হচ্ছে রিয়েলমি জিটি নেও, যেটা আজকে চায়নাতে লঞ্চ হয়ে গেছে বেসিক্যালি। তো আমি এই ভিডিওতে তোমাদেরকে পুরোপুরি স্পেসিফিকেশন বলবো, এবং হ্যাঁ, ফোনটার ফার্স্ট লুকও তোমাদেরকে দেখিয়ে দেবো। ডিফারেন্ট ডিফারেন্ট র্যাঙ্ক সেগমেন্টে কত টাকা প্রাইস হবে ইন্ডিয়ান, সেটাও একটা বলবো, এবং কবে ইন্ডিয়াতে লঞ্চ করবে সেটাও বলতে দেবো। মানে সব কিছু ডিটেল এই ফোনটার ব্যাপারে বলে দেবো, বাংলাদেশ সবার প্রথম। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, এটা আমার রিকোয়েস্ট। প্রত্যেক দিনের মতো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু টেক স্পিকার। আমি কৌশিক, আজ আমরা কথা বলবো রিয়েলমি জিটি নিয়োকে নিয়ে। চলো দেরি না করে আজকে ভিডিও এখনই স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা ফার্স্ট লুকটাকে একবার দেখে নেবো। তো হ্যাঁ, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিয়েলমি জিটি নিয়োর ফার্স্ট লুক, বা বলতে পারো ডিজাইন। এইরকম স্টাইলে কিন্তু তোমরা দেখতে পাবে, হতে পারে আরও অনেক কালার অপশনে তোমরা দেখতে পেলে, বাট বেসিক্যালি ডিজাইনটা কিন্তু এরকমই থাকবে। পার্সোনালি তোমাদের কেমন লাগছে ডিজাইনটা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখতেই পারো। এরপর যদি আমরা ডিসপ্লের কথা বলি, যেটা সব থেকে বেশি হাইলাইটেড এই ফোনে, সেটা হচ্ছে 6.43 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে দেখতে পেলে, যেটা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, হায়ার রিফ্রেশ রেট বলতে পারো। তো এবারে সুপার অ্যামোলেডের প্যানেলও পেয়ে গেলে এবং হায়ার রিফ্রেশ রেটও পেয়ে গেলে 120 হার্টজের। লেফট সাইডে কর্নারে তোমরা অবশ্যই পঞ্চল সেলফি ক্যামেরা তোমরা দেখতে পেয়ে যাবে। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার যদি প্রসেসরের ব্যাপারে কথা বলতে, এখানে কিন্তু তোমরা মিডিয়াটেকের ডায়মেনসিটি 1200 প্রসেসরটা দেখতে পাবে, যেটা একটা 5G ক্যাটাগরি প্রসেসর, এবং হ্যাঁ, এটা 7nm টেকনোলজিতে বেসড আছে। মানে এফিসিয়েন্সি কোনো রকম কমতি হবে না, খুব ভালোভাবে তোমরা হার্ডকোর গেমিং করতে পারবে। এবং হ্যাঁ, যদি কম্পেয়ার করি তো স্ন্যাপড্রাগনের যেটা 770 প্রসেসর আছে, সেরকম ক্যাটাগরি পারফরমেন্স কিন্তু এটাতে পাবে। মানে বলতে পারো একদম পুরো ফ্ল্যাগশিপ প্রসেসর এটা কিন্তু দিচ্ছে রিয়েলমি। এর সাথে সাথে র্যাম অপশনে যদি কথা বলি, তো অনেকগুলো ভেরিয়েন্টে কিন্তু চায়নাতে লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে 6GB 64GB থেকে স্টার্ট হয়েছে, 8GB 128GB দেখতে পাচ্ছ, 8GB 256GBও দেখতে পাচ্ছ, আবার 8GB 512GB অব্দি পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছ। জানি না এতগুলো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে আসবে কিনা, বাট হ্যাঁ, 2-3টে ভেরিয়েন্টে তো দেখতেই পাবে ইন্ডিয়াতে। এর মধ্যে অবশ্যই তোমরা LPDDR5X এর র্যাম ট্যাব এখানে পাবে, যে একদম পুরোপুরি আপগ্রেড করেছে এখানে রিয়েলমি। এবং হ্যাঁ, UFS 3.1 এর স্টোরেজ ট্যাব কিন্তু এখানে দেখতে পাবে, যেটা এগেন খুব ভালো ব্যাপার। একদম পুরোপুরি ফ্ল্যাগশিপ পারফরমেন্স দেওয়ার জন্য কিন্তু সব কিছু চেঞ্জ করে দিয়েছে এখানে রিয়েলমি। এরপর যদি আরও এগিয়ে যায় ফোনটার ব্যাপারে, ফোনটার যদি ক্যামেরা সেটআপের ব্যাপারে কথা বলি, তো এখানেও ভালো কাজ করে। সনি IMX686 এর সেন্সর তোমরা দেখতে পাবে, যেখানে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে, এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ থাকবে। যদিও এই দুটো লেন্স আমরা কেউই ইউজ করি না, তোমরা করো নাকি আমাকে বলতে পারো নিচে কমেন্ট বক্সে, বাট আমি কিন্তু পার্সোনালি করি না। এই দুটো লেন্স একদম বেকার, 2 মেগাপিক্সেলের গুলো কোনো মানেই হয় না, জাস্ট নাম্বার বাড়ানোর জন্য ফোনে ইউজ করা হয়। এবং হ্যাঁ, এখানে 16 মেগাপিক্সেলের লেফট সাইডে কর্নারে পঞ্চলের মধ্যে সেলফি ক্যামেরা তোমরা দেখতে পাবে, যেটা রিয়েলমি বাজেট ফোনও দিয়ে থাকে, এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু করেনি। যাই হোক, এরপর যদি আমরা আরও এগিয়ে যাই ফোনটার ব্যাপারে, ফোনটা যদি সেন্সারের কথা বলি, তো অনেক রকমের সেন্সার এখানে দেখতে পাবে, সব রকমের প্রায় দেখতে পাবে। মানে সেন্সারে কোনো রকম কমতি এখানে নেই। তার মধ্যে NFC থাকছে অবশ্যই, এবং হ্যাঁ, এখানে তোমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেখতে পাবে। এবং হ্যাঁ, এখানে পোর্টসে যদি কথা বলি, তো অবশ্যই Type-C পোর্ট দেখতে পাবে, 3.5mm হেডফোন জ্যাক দেখতে পাবে, স্টিরিও স্পিকারের অপশনও দেখতে পাবে। এবং হ্যাঁ, এরপর যদি আরও এগিয়ে যাই, লাস্টলি আমরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের ব্যাপারে কথা বলি, তো হ্যাঁ, এখানে 4500 mAh ব্যাটারি দেখতে পাবে উইথ দ্য 65 ওয়াটের সুপার ডার্ক চার্জার সমেত। তো একদম পুরোপুরি ফ্ল্যাগশিপ একটা প্যাকেজ নিয়ে আসছে রিয়েলমি, যেটা জিটি নেনো সেই ফোনটার সাথে। এবং এরপর যদি এটা প্রাইস বলি, তো চায়নাতে যে প্রাইসটা লঞ্চ করেছে বেস ভেরিয়েন্ট, সেটা যদি ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করো, মোটামুটি 20,000 টাকার মতো ইন্ডিয়াতে আসে কিন্তু ওই প্রাইসটা। এবং যেটা নেক্সট ভেরিয়েন্ট আছে, মানে 8GB 128GB আছে, সেটা মোটামুটি 23,000 টাকার মধ্যে কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতে আসে, যেটা চায়নাতে লঞ্চ করেছে। তো খুবই অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করেছে, বাকিগুলো খুব কমই আছে। আমি আর সবগুলো কারেন্সিতে কনভার্ট করে বলছি না, তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তোমরা করে নিতে পারো। বাকি যদি বলি যে ইন্ডিয়াতে এটা কবে লঞ্চ হবে, তো ইন্ডিয়াতে মোটামুটি এটা তোমরা ধরে নিও নেক্সট মান্থের মধ্যে লঞ্চ হবে। তোমরা বলবে যে এত কনফিডেন্টলি কী করে বলছি, BIS সার্টিফিকেশনের লিস্ট হয়ে গেছে, এবং যে ফোনটা BIS সার্টিফিকেশনের লিস্ট হয় সেটা কিন্তু পরের মাসের মধ্যেই চলে আসে। মানে এটা মার্চ মাসের এন্ড, এপ্রিল মাসের মধ্যে কিন্তু চলে যাবে। এবং যদি বলি ইন্ডিয়াতে কত টাকা প্রাইস এটার হবে, তো মোটামুটি আমার ধারণা যে 25,000 টাকার মধ্যে এটা ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্টটা তোমরা দেখতে পাবে। আর যদি এর বেশি প্রাইস হয়, তাহলে আমি রিয়েলমিকে রিকোয়েস্ট করবো এটাই, যে শুধু চায়নাতে কম প্রাইস করলে কিন্তু কোনোদিনই ইন্ডিয়াতে কম্পিটিশনে আসা যাবে না। ইন্ডিয়াতেও কম প্রাইস রাখতে হবে, তবেই Xiaomi, পোকো এবং রিয়েলমি ভালো রকম টক্কর হবে, যেটা আমরা অন্যান্য বছরও দেখতে পাই। তো আশা করা যায় যে রিয়েলমি এই ফোনটা অ্যাগ্রেসিভ প্রাইসে লঞ্চ করবে, যেমন চায়নাতে লঞ্চ করেছে সেরকমই প্রাইসে লঞ্চ করবে। তোমাদের কি অনুমান নিচে কমেন্ট
বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিতে পারো। এবং হ্যাঁ, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি এরকম অনেক কিছু লাগে এবং এক্সট্রা জিএসটি অ্যাড হয়, তার জন্য হয়তো 2-3 হাজার টাকা বাড়লো বেস ভেরিয়েন্টটা, মানে 20,000-এর জায়গায় 23,000 হলো বা 24,000 হলো। এর বেশি বাড়ার কিন্তু কথা নয়, এর বেশি যদি বাড়ায় সেটা রিয়েলমির নিজেদের রেসপন্সিবল। তো এর জন্য কিন্তু অবশ্যই যদি রিয়েলমি X7-এর মতো প্রাইস হয়ে যায় রিয়েলমি GT নিয়েও, তাহলে কিন্তু আমি বলবো না, একদমই ভ্যালু ফর মানি এবং একদমই ভালো প্রোডাক্ট। যদি প্রাইসটা চায়নার মতো থাকে, 3-4 হাজার টাকা বেড়ে আসে, তাহলে আমি বলবো একদম ভালো কম্পিটিশন কিন্তু দেবে Xiaomiর সাথে, পোকোর সাথে, বা রিয়েলমি নিজের সাথেও ভালো কম্পিটিশন কিন্তু দেবে অন্যান্য ফোনের থেকে। তো জাস্ট এটাই ছিল আমার অনেস্ট ওপিনিয়ন এই ফোনটাকে নিয়ে, এবং তোমরা কতটা এক্সাইটেড ফোনটা লঞ্চ হয়ে যাওয়ার পর অবশ্যই আমি রিভিউ দেবো। এবং হ্যাঁ, তার জন্য চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও সবার প্রথমে রিভিউ পাওয়ার জন্য। ভিডিওটা একটা লাইক করে নিচে কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করে অবশ্যই ভিডিওটা এন্ড করতে পারো। আজকের জন্য এটুকুই, দ্যাটস অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, চলো টাটা।